আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণী গণিতের পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নম্বর হচ্ছে ৬৮, কোশ্চেন নম্বর হচ্ছে ১। এই অঙ্কগুলোর সহজে সমাধান দেবো। দেখো, এখানে নিচের দশমিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমরা এই দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব এবং সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে দেখো কিভাবে সমাধান দিতে হয়। এখানে নম্বর ১ দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 0.04 ইকুয়াল দিই। দেখো 0.04 এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কিভাবে করব দেখো, এই যে দশমিক বিন্দু আছে, এই দশমিক বিন্দুর পরিবর্তে আমাদের ১ লিখতে হবে। অর্থাৎ এই দশমিক বিন্দু উঠে যাবে যখন দশমিক বিন্দুর পরিবর্তে ১ লিখেছি। দশমিকের বামের যে শূন্য, অর্থাৎ এই যে শূন্য, এই শূন্যটির কোনো অর্থ নেই এখন যখন আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখন দশমিকের ডানে কতটি অঙ্ক আছে দেখো, ২টি অঙ্ক। তাহলে এই যে ২টি অঙ্ক, এই ২টি অঙ্কর জন্য আমাদের ২টি শূন্য লিখতে হবে এই ১-এর ডান দিকে। এখন তাহলে কি হলো, এই ২টি অঙ্ক পরিবর্তে ২টি শূন্য লিখেছি। এখন এখানে শুধুমাত্র ৪ আছে, একটি সার্থক অঙ্ক, সেই ৪ সংখ্যাটি লিখে দেই। এই অর্থাৎ যে ভগ্নাংশ পেয়েছি এটা যখন ভাগ করব তখন কি হবে, এই একই অঙ্ক। অর্থাৎ এভাবে দেখো, এই ৪ সংখ্যাটি এই শূন্যর পরিবর্তে লিখব। এরপর বামে কি আছে দেখো, একটা শূন্য আছে, শূন্যটা বামে লিখি। এরপর ১ আছে, এই ১-এর পরিবর্তে দশমিক লিখি। অর্থাৎ এই 0.04 এবং 0.04 একই। এই দশমিকের পূর্বে আমরা কোনো সার্থক অঙ্ক অর্থাৎ 1, 2, 3, 4 এগুলো লিখতে পারি না। যখন আমরা যদি লিখি তখন এটা অঙ্কটি বেড়ে যাবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। তাই আমাদের এখানে এই দশমিকের বামে একটি শূন্য লিখতে হয়, অর্থাৎ সার্থক অঙ্ক ব্যতীত। এখন এটা আমরা ভাগ করব। দেখো, এই ৪ দ্বারা ১০০কে আমরা ভাগ করতে পারি কিভাবে। দেখো, এই যে ৪ লিখলাম, এর বাই এখানে ১০০। এখন এই যে ৪ লিখেছি, ৪-এর অর্ধেক কত? অবশ্যই তোমরা বলবে ২। অর্থাৎ ৪কে ২ দ্বারা ভাগ করা যায়, তদ্রূপ এটার অর্ধেক কত? ১০০ অর্ধেক ৫০। কীভাবে? এখানে যদি আমরা ১০ হিসাব করি, ১০-এর অর্ধেক ৫, এখানে একটি শূন্য থাকে, তাহলে ১০০ অর্ধেক ৫০। অর্থাৎ এটাকেও অর্ধেক করেছি, এই ১০০কেও অর্ধেক করেছি। এখন এই ৫০কেও অর্ধেক করতে পারি, অর্থাৎ এর অর্ধেক কত হবে? ২৫। অর্থাৎ এই 50 এর হাফ করেছি, 25 হলো। এখানে ২-এর অর্ধেক কত? ১। তাহলে কি হলো, এখানে ১/25। এটা হলো লঘিষ্ঠ আকার। অর্থাৎ যত ক্ষুদ্রতম অংশে পরিণত করব দশমিক বিন্দু ব্যতীত, সেটাই হবে লঘিষ্ঠ আকার। তাহলে কিভাবে সমাধান করব দেখো, বলেছি যে দশমিকের পরিবর্তে আমরা হরে ১ লিখব। দশমিকের ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি অঙ্কের পরিবর্তে শূন্য লিখতে হবে ১-এর ডানে। তাহলে দশমিকের পরিবর্তে যখন ১ লিখছি, তাহলে দশমিক উঠে যাবে, দশমিক উঠে গেল। এরপর শূন্য, অর্থাৎ এখানে এরপর 0.4 থাকে, ৪ এবং 0.4 একই। সুতরাং এখানে লব কি হয়? ৪ হয়। তাহলে এখন আমরা কি করব? ভাগ করব। ভাগ কিভাবে? এর অর্ধেক এভাবে লিখতে পারি। আবার আমরা জানি ৪ 25 100, অর্থাৎ ৪কে ৪ দ্বারা ভাগ করলে ভাগফল ১ পাবো। অর্থাৎ এইভাবে দেখো, ৪কে ৪ দ্বারা ভাগ করলাম, এই ৪কে ৪ দ্বারা ভাগ করেছি, তাহলে ভাগফল কি? ৪, ৪-এর মধ্যে একবার যাবে, ৪ × ৪ বিয়োগ করি 0, তাহলে কি হলো? ভাগফল ১। এখানে ১ লিখতে পারি। বাই হর কি? হর আছে এখানে ১০০। দেখো, যখন লবকে ৪ দ্বারা ভাগ করেছি, তাহলে হরকেও ৪ দ্বারা ভাগ করতে হবে। হর কি? এখানে হর হচ্ছে ১০০। এটাকে আমরা কি দ্বারা ভাগ করব? ৪ দ্বারা। ৪ ১-এর মধ্যে যাবে না, সুতরাং ২টি অঙ্ক বিবেচনা করতে হবে। তাহলে ১০, ৪ ১০কে ভাগ করলে কত হবে? আমরা ১০কে ৪ ১০-এর মধ্যে কতবার যায়, ৪-এর গুণের নামটা আমাদের পড়তে হবে।
অর্থাৎ 4-এর এইখানে 10-এর সমান হবে অথবা 10 থেকে ছোট হবে। তাহলে দেখো 4 1 গুণে 4, 4 2 গুণে 8, অর্থাৎ 4 3 গুণে 12। তাহলে 10-এর চেয়ে বড় হয়ে যায়। 3 বার এখানে যদি 3 লিখি, এটার সাথে এটা গুণ করে যদি লিখি, তাহলে 10-এর চেয়ে বড় হবে। কিন্তু আমাদের এখানে 2 লিখতে হবে। এটা দিয়ে এটাকে গুণ করি, 4 2 গুণে 8। এখন এই যে শূন্য বরাবর আমরা 8 লিখেছি। এখন এই 10 থেকে 8 বিয়োগ করব, কত হবে? 2। এরপর এখানে এই যে 2কে 4 দ্বারা ভাগ করা যায় না, তাই একটি অঙ্ক আমাদের নামাতে হবে, অর্থাৎ এই শূন্যটি নামিয়ে দিলাম। এখানে বিয়োগ করে বিয়োগফল পেয়েছি একটি, শুধুমাত্র একটি নামিয়েছি। এখন 4 20-র মধ্যে কতবার যাবে, অর্থাৎ 4-এর গুণের নামটা করতে হবে। 4 5, অর্থাৎ 4-এর সাথে 5 গুণ করলে 20 হয়। 4-এর গুণের নামটা 4 5 20 বিয়োগ করি, এখানে শূন্য হবে। 20 থেকে 20 বিয়োগ শূন্য, তাহলে কি পেয়েছি? ভাগফল 25। এখানে 25 লিখতে পারি। অথবা ইতিপূর্বে দেখিয়েছি কিভাবে করতে হয়, অর্থাৎ এইভাবে করতে হবে। আমরা যদি এভাবে করি, এই 4 বাই এখানে 100, এটার অর্ধেক লিখি 2, এটার অর্ধেক লিখি। এটার অর্ধেক কীভাবে আমরা বুঝবো? এই যে 10, 10 অর্ধেক কত? 5, তাহলে একটি শূন্য আছে এটা। আবার এটার অর্ধেক লিখি 1, এটার অর্ধেক লিখি 25। তোমরা অবশ্যই জানো 25 2 50, অর্থাৎ 50-কে 50-এর 2 ভাগ করলে এক ভাগ, প্রত্যেক ভাগে 25 করে পড়ে। তাহলে কি পেলাম এখানে? এখানে কি পেয়েছি? 1/25। এটা হচ্ছে লঘিষ্ঠ আকার রূপ। তাহলে এখানে দুইটি উত্তর হয়। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করেছি এটা লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ আকার এটা। তাহলে আমরা উত্তর কি লিখব? উত্তর সাধারণ ভগ্নাংশ। দেখো উত্তর লিখি, উত্তর সংক্ষিপ্ত লিখি সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কত পেয়েছি? 4/100 এবং লঘিষ্ঠ রূপ এখানে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, তাই লঘিষ্ঠ রূপ আমরা লিখব 1/25। অর্থাৎ উত্তর হচ্ছে এই দুইটি, যেহেতু এখানে সাধারণ ভগ্নাংশে লঘিষ্ঠ রূপ। দেখো এই একই রূপে প্রত্যেকটি অঙ্কের সমাধান করা যায়। দেখো 2 নম্বর দেখিয়ে দিচ্ছি। দেখো নম্বর 2, এখানে 2 নম্বরে কি দেওয়া আছে? দেখো দেওয়া আছে, লেখা হলো 2 নম্বরে হচ্ছে 0.35 এটা দেওয়া আছে। ইকুয়াল দেই। ইতিপূর্বে বলেছি এই দশমিক এর পরিবর্তে আমরা কি লিখব? হরে 1। এখানে কয়টি অঙ্ক? দশমিকের ডানে 2টি, তাহলে 2টি শূন্য, তাহলে দশমিক উঠে গেছে, অর্থাৎ 0.35 হবে। কি এইভাবে হয়? 0 দশমিক উঠে গেছে 0.35, এটা সার্থক অঙ্ক। 0.35 বা 35 একই, তাহলে আমরা 35 লিখি শুধুমাত্র। এখন দেখো আমরা কোন অঙ্ক দিয়ে ভাগ করতে পারি। আমরা জানি যে 35-কে 7 দিয়ে, 5 দিয়ে, 1 দিয়ে, 35 দিয়ে ভাগ করতে পারি, কারণ 35-এর গুণনীয়ক সংখ্যা। অর্থাৎ আমরা গুণনীয়ক সংখ্যা কীভাবে বের করব? দেখো এই 35 আমরা ভাগ পদ্ধতিতে করতে পারি এবং গুণনীয়ক পদ্ধতিতে করতে পারি। কীভাবে ভাগ পদ্ধতিতে করব? দেখো এই 35 যেহেতু এটি বিজোড় সংখ্যা এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, সুতরাং 5 দ্বারা আমরা ভাগ করতে পারব। 5 7 35। আবার 1 দিয়েও 35-কে ভাগ করতে পারি। 1 3-এর মধ্যে 3 বার যাবে, 5-এর মধ্যে 5 বার যাবে, অর্থাৎ 35। অর্থাৎ প্রথমে 3 দিয়ে ভাগ দেই, 1 3-এর মধ্যে 3 বার যায়, বিয়োগ করি, এখানে বিয়োগফল 0, এখানে 5 নামাই, আবার 5-এর মধ্যে কতবার যাবে? 5 বার যাবে। অর্থাৎ আমরা যখন এই ভাগ করব, ভাগ প্রক্রিয়ায় অথবা গুণনীয়ক পদ্ধতিতে যে আমরা বের করব 35-এর গুণনীয়ক কত কত, তাহলে অবশ্যই তোমরা জানো যে 35 5 7 35 বা 7 গুণ 5 তাতেও 35 একই। 5-এর সাথে 7 গুণ করলে বা 7-এর সাথে 5 গুণ করলে একই সংখ্যা হয়। তাহলে আমরা এভাবেও লিখতে পারি 1 গুণ 35। তাহলে দেখো গুণনীয়ক সংখ্যা এখান দিয়ে আমরা কি কি পাই? 1 35 7 5। এখান থেকে কি পাই? দেখো এখান থেকে পাই আমরা 5 7 1 35, অর্থাৎ 1 5 7 35, অর্থাৎ 35-কে এই সব সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এই দেখো হর 100 আছে, এটার কি হবে? দেখো 100 ইকুয়াল আমরা 1 গুণ 100 লিখতে পারি। আবার 2 গুণ, অর্থাৎ এর অর্ধেক 50 লিখতে পারি। 50-এর সাথে 2 গুণ করলে 100 হবে। 3 হবে না, যেহেতু এটি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাবে না, 3 দ্বারা ভাগ করা যাবে না। বিজোড় সংখ্যা 5 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা যাবে না। তাহলে দেখো 3 দ্বারা যাবে না, তাহলে 4
যেহেতু এটা জোড় সংখ্যা অবশ্যই 4 দ্বারা ভাগ করা যায়। কীভাবে? আমরা জানি 4 25 100, 4 গুণ 25, কারণ এর এই 50-এর অর্ধেক 25, তাহলে 25 গুণ 2, সেই 2 সংখ্যায় 2 এর সাথে গুণ করে 25 এখানে লিখে দিতে পারি। এভাবে আবার 5 দ্বারাও ভাগ করতে পারি, কারণ 5 5 25, 5 লিখলে পর আর যে এখানে একটি 5 থাকে, 5-এর সাথে 5 গুণ করলে 25 হয়। দেখো 5 গুণ 5, আমি কি করছি, এই একটি 5 লিখেছি, তাহলে আরেকটি 5 আছে, সেই একটি 5 এই 4-এর সাথে গুণ করে তারপরে 20 লেখা হলো। এখন দেখো যেহেতু 20 হয়েছে, তাহলে 10 গুণ 2 20, তাহলে আমরা এখানে এই যে 10 গুণ 2 বলেছি, অর্থাৎ এই 20 ইকুয়াল 10 গুণ 2 বলেছি। এখন এই 2 সংখ্যাটা এই 5-এর সাথে গুণ করি, 10 হবে। তাহলে আর কি থাকে এখানে? 10, 10-এর সাথে 10 গুণ করলে 100 হয়। তাহলে দেখো আমরা কি কি গুণনীয়ক পেয়েছি, 1 2 4 5 10 20 25 50 100 এগুলো পেয়েছি। তাহলে যেহেতু এই 35-কে কী কী অঙ্ক দ্বারা ভাগ করা যায় তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, অর্থাৎ কী কী সংখ্যা দ্বারা 35-কে ভাগ করা যায়, আবার 100-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো কোনগুলো একই আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, কিন্তু এখানে 7 আছে, এখানে 7 নেই, এখানে 35 আছে, এখানে 35 নেই। অর্থাৎ আমরা এখানে যদি 5, এটা জানি 5 গুণ 7 35, অর্থাৎ এভাবে জানি, দেখো 5 গুণ 7 35, আর এখানেও 5 গুণ 20 100। দেখো 5 গুণ 20 কোনটা লিখেছি, এটা লিখলাম। আর এবং 5 গুণ 7 আমরা যদি এই যে দেখি 5 গুণ 7 বা 7 গুণ 5 এটা লিখি, যে কোনো একটি লিখতে পারি। এখন এই 5-কে 5 দ্বারা ভাগ করা যাবে, এটাকে 5 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ এই 5 বাদ দিলাম আমি, 5 5-এর মধ্যে একবার গেল, 5-কে এই 5 দ্বারা ভাগ করেছি 1 দিয়ে 7-কে গুণ করলে 7, এখানেও 1 লিখতে পারি, না লিখলেও হবে, এখানে 20 আছে। অর্থাৎ এই যে 7/20 লিখেছি, এটা হচ্ছে লঘিষ্ঠ রূপ। তাহলে ভগ্নাংশ কী পেয়েছি এটা? তাহলে উত্তর সাধারণ ভগ্নাংশ এত, লঘিষ্ঠ রূপ এত। সেই একইভাবে অর্থাৎ আমরা এই যে সংখ্যাগুলো পেলাম, আশা করছি কীভাবে বের করতে হবে সেটা বুঝতে পেরেছি। হয় আমরা ভাগ প্রক্রিয়া করব, অথবা এই বিনিময় পদ্ধতিতে করব। এই যে ভাগ প্রক্রিয়া যেটা করেছি, এটা কিন্তু আমরা এভাবেও করতে পারি। দেখো এই 100 লিখলাম, যেহেতু এটি জোড় সংখ্যা, বা এটা যেহেতু 100-কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, প্রথমে 1 দ্বারা ভাগ করি, এখানে 100 হবে। আবার 2 দ্বারা ভাগ করি, কত হবে? এই 2 10-এর মধ্যে কতবার যাবে? 5 বার, এখানে 0 লিখে দিলাম। অর্থাৎ 10-কে 2 দ্বারা ভাগ করেছি, 5 লিখেছি এটা। এখন যেহেতু জোড় সংখ্যা, তাহলে আবার আমি 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 2 5-এর মধ্যে কতবার যাবে? 2 বার যাবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4 বলেছি, এখানে 5 থেকে 4 যদি আমরা বিয়োগ করি, 4 বিয়োগ করি 1 পাই, এখানে 0 আছে, তাহলে 10, এখানে থাকে আর 10, তাহলে এই 2 সেই 10-এর মধ্যে কতবার যাবে? 5 বার, 5 দুগুণে 10। এভাবে করে আবার 5 দিয়ে ভাগ করতে পারি, যেহেতু এটি একক স্থানীয় অঙ্ক 5, তাহলে 5 দ্বারা ভাগ করি, তাহলে কী হবে? 5। এখন এই যে অঙ্কগুলো পেয়েছি, এই অঙ্কগুলো গুণ করে করে আমরা এখানে যা পাই, অর্থাৎ কী কী পাই? 1 2 4 5, তারপর এখানে 10 20, এরপর 25 50 এবং 100। এই যে গুণনীয়ক সংখ্যা পেয়েছি, সেগুলোই আমরা এগুলো গুণ করে বের করতে পারি। কীভাবে? দেখো 1, এরপর কি 2, এখানে 5 আছে, এখানে 25 আছে, 50 আছে, 100 আছে। দেখো এরপর কি, এই 2-এর সাথে 2 গুণ করি 4, এই 4, এই 5 দিয়ে 5-কে গুণ, এই 25 তো আমরা লিখেছি। এখন দেখো এই 5 দিয়ে 2 গুণ করি 10, এই 10, 5 দিয়ে এই 2-এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4 5 20, এই 20। আশা করছি বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা এই একইভাবে 3 এবং 4 ট্রাই করব। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ, কীভাবে অঙ্ক সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।